বুঝিবে এ দুঃখ আমার ওগো নবী তুমি ছাড়া কাকে শোনাই ব্যথা বিরহে ওগো নবী তুমি ছাড়া কেটে যাই দিন কেটে যাই দিন কেটে যাই রাত বোঝে না কেউ দিলের চাহাত কেটে যাই দিন কেটে যাই রাত বোঝে না কেউ দিলের চাহাত আপন করে বুকে ধরে মেটাও জালা ওগো পিয়ারা কি বুঝিবে এ দুঃখ আমার কি বুঝিবে এ দুঃখ আমার ওগো নবী তুমি ছাড়া আমাদের সকলের নবীর রওজায় যাওয়ার ইচ্ছা আছে তো নবীকে দেখারও ইচ্ছা আছে তাই আমার সঙ্গে একটু আমিন বলবেন যখন গজলের মধ্যে আমিন বলবেন বড় আশা বড় আশা হৃদয় জুড়ে কবে দেখিব আখি ভোরে বড় আশা হৃদয় জুড়ে কবে দেখিব আখি ভোরে কি বুঝিবে এ দুঃখ আমার কি বুঝিবে এ দুঃখ আমার ওগো নবী তুমি ছাড়া কাকে শোনাই শোনাই ব্যথা বিরহে ওগো নবী তুমি ছাড়া রেখেছিলাম বুকের মাঝে তবে কেন দূরে দূরে রেখেছিলাম বুকের মাঝে তবে কেন দূরে দূরে যদি দেখা না পাই গো তোমায় যদি দেখা না পাই গো তোমায় বেঁচে থেকেও যেন মরা
শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা চলে বলুন না সুবহানাল্লাহ প্রিয় নবীর মতো শান প্রিয় নবীর মতো মান প্রিয় নবীর মতো মর্যাদা পৃথিবীর আর কারোর আছে কারণ নাই তাই বলছে আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করুণা তোমার দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় নবীকে আপনি আমি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন আপনাকে শিক্ষক করে সকলের জন্য পাঠিয়েছে তাই আপনার কাছে আমাদের জিজ্ঞাসা আপনি আমাদেরকে বলুন আলহামদুলিল্লাহ বললে আমাদের কি উপকার আছে ও রব্বুল আলামিন আল্লাহ দয়াময় রব্বুল আলামিন আল্লাহ দয়াময় প্রভু তারই প্রেরিত রাসূল আমাদের নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আলহামদু যদি আপনারা পড়েন আলিফ লাম হা মিম দাল আলহামদু লিল্লাহ এই লিল্লাহটা পড়বেন লাম লাম হা এই লিল্লাহর মধ্যে পাঁচটা অক্ষর আছে আলহামদুলিল্লাহ টোটাল যদি আপনি আমি পড়ি সর্বমোটে 10টা অক্ষর আছে প্রিয় নবী আমাদেরকে জানান হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দি তোমরা শোনো যদি তোমরা একবার আলহামদুলিল্লাহ পড়ো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম আলহামদুলিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাদের আমলনামাতে 100 সওয়াব লিখে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু কি আমাদের 100 সওয়াব হবে শুধু কি আমরা আমাদের নেকিটা পাবো প্রিয় নবী আমার বলেন প্রিয় রাসূল আমার জানান ও আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো
তোমাদেরকে আমি শোনাতে চাই, যদি এই আলহামদুলিল্লাহটা বলাটা আমাকে খুশি করার জন্য নয়, আমার আল্লাহকে খুশি করার জন্য, যদি তোমরা একবার মহব্বতের সঙ্গে আমার আল্লাহর প্রশংসা করো, আমার আল্লাহ ওই প্রশংসাটাকে এত মহব্বত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রশংসাটাকে এত ভালোবাসে, ওই প্রশংসাটাকে এত খুশি হয়ে যান। যদি তোমরা প্রশংসায় আল্লাহকে খুশি করতে পারো, শুধু তোমরা সওয়াব পাবে না, শুধু তোমরা নেকি পাবে না, সাথে সাথে তোমাদের জীবনের গুনাহ, ছোট 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 যে গুনাহগুলি করে ফেলেছো, আলহামদুলিল্লাহ বলার কারণে ওই ছোট ছোট গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবারে আপনারা প্রশ্ন করুন, শুধু কি আমার নবী আমাদেরকে আলহামদুলিল্লাহর কথা জানিয়েছে? কোরআন কি এমন কোন কথা বলেছে? কোরআন বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহর কোরআন তোমাদের কাছে আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার নবীর কাছে আল্লাহ পাঠিয়েছেন, আমার নবী তোমাদের কাছে শুনিয়েছে। তোমরা এমন কোন প্রশ্ন করবে, এমন কোন প্রশ্ন করবে, আর আমি কোরআন তোমাদেরকে উত্তর দেব না, এটা তো হবে না, হবে না। তোমরা যখনই যে কোনো প্রশ্ন আমাকে করবে, হে আমার আল্লাহর বান্দা, হে আমার আল্লাহর বান্দিরা শোনো, আমার আল্লাহর কোরআন বলে, বান্দা বান্দি যখন আমাকে প্রশ্ন করে, আমি সমস্ত প্রশ্নের উত্তরখানি দিয়ে দেব। ও রব্বুল আলামিন আল্লাহ ওই উত্তরখানা আমরা শুনতে চাই। সেই উত্তরখানা কি? যে আপনাকে স্মরণ করলে, আপনার প্রশংসা করলে, আপনার গুণগান করলে, আপনার জিকির করলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা যদি আপনার প্রশংসা করি, আমাদের কি কোনো সওয়াব হবে? আপনি একটু আমাদের কোরআন দিয়ে শোনান। আল্লাহর কোরআন বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দিরা, আল্লাহর কোরআন আমাদেরকে জানাই, তোমরা যদি আল্লাহকে স্মরণ করো, তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, যদি তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো, যদি তোমরা আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমাদের স্বয়ং প্রশংসা করি। হুজুরে তো প্রশংসা বাংলাতে হলো, একটু কোরআনের আয়াতটা তুলে বলুন। রবি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনান, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুই তো মানে বুঝতে পারলাম না, কোথায় আপনি কি বলেছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এটা তো আরবি হলো, বাংলাটা কি একটু বুঝিয়ে বলুন। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে শোনান, হে আল্লাহর বান্দা বান্দি তোমরা শোনো, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করতে থাকি। ও রব্বুল আলামিন আল্লাহ, এবারে আপনার কাছে আর একটা প্রশ্ন এসে যায়। আমরা তো এখানে দলবদ্ধভাবে বসে আছি, আমরা দলবদ্ধ বসে আছি না? এখানে তো অনেক লোক বসে আছে, মায়েরাও বসে আছে, তো আমরা এখানে দলবদ্ধভাবে বসে আছি। তাহলে আল্লাহ, আমরা তো সবাই মিলে প্রশংসা করছি, তো আপনি কেমন ভাবে আমাদের প্রশংসা করেন? জিজ্ঞাসা থাকতে পারে কি পারে না? কারণ আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, যখন তোমরা আমার জিকির করো তখন আমরা তোমারও জিকির করি। সরে বলুন না সুবহানাল্লাহ, তো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, তোমরা যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি।
কিভাবে স্মরণ করেন আল্লাহ? আমরা তো দলবদ্ধভাবে বসে আছি, আপনি কি দলবদ্ধভাবে আমাদের কি প্রশংসা করেন? ও রব্বুল আলামিন আল্লাহ সেই প্রশ্নের উত্তরে আমাদেরকে জানান, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, ছেলে অথবা মেয়ে, তোমরা আমাকে প্রশ্ন করেছো, তোমরা যখন আমাকে দলবদ্ধভাবে আমার প্রশংসা করো, তোমরা যখন দলবদ্ধভাবে আলহামদুলিল্লাহ বলো, তোমরা যখন আমার প্রশংসা করো, আমি কি তোমাদের কিভাবে প্রশংসা করি তোমরা আমাকে প্রশ্ন করেছো। তাহলে তোমরা শোনো, তোমরা যখন দলবদ্ধভাবে আমার প্রশংসা করো, আমি তখন আমার ফারিস্তাদেরকে ডাকি, ও আমার ফারিস্তারা, ও আমার ফারিস্তারা, তোমরা কে কোথায় আছো? তোমরা তো একবার বারণ করেছিলে, ও দয়াময় আল্লাহ, আপনি যখন বান্দা বান্দিকে তৈরি করবেন, এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে, এদেরকে তৈরি করবেন না। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমাদের জন্য আমি ফারিস্তাদেরকে একত্রিত করি, আর ফারিস্তাদেরকে তখন আমি দেখাতে থাকি, হে আমার ফারিস্তারা, তোমরা শোনো, দেখো আমার বান্দারা মুহাম্মদপুরে কবরস্থানের পাশে কবরবাসীদেরকে তাদের মাগফিরাতের জন্য বসে বসে একত্রিতভাবে আমাকে প্রশংসা করে। তারা ঝগড়া করে নাই, তারা খুনোখুনি করে নাই, তারা অশান্তি করে নাই, শান্তভাবে আমার প্রশংসা করে। ও আমার ফারিস্তারা, তোমরা শোনো, তোমরা শোনো, শোনো, তারা যখন দলবদ্ধভাবে প্রশংসা করে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে, তোমাদের সামনে নিয়ে আমি আল্লাহ প্রশংসা করি। ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় প্রভু, যখন আমরা আপনার প্রশংসা করি, যখন আমরা একাকী ঘরের কোণাতে বসে বসে প্রশংসা করি, তাহলে কি আপনি আমাদেরকে প্রশংসা করেন? দয়াময় আল্লাহ বলে, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা শোনো, তোমরা যখন ঘরের কোণে আমি আল্লাহ আমাকে ডাকো, আমি বান্দা বান্দি বলে তোমাদেরকে ডাকতে থাকি। আর একটু জোরে বলুন, তাহলে আলহামদুলিল্লাহ আসতে হবে না জোরে হবে? জোরে বলুন আলহামদুলিল্লাহ, একই সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। হলো কি একসঙ্গে জোরে হলো? হলো না? নিজে ইচ্ছায় আল্লাহর একবার মন খুলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, যেমন আমাদের সব হলো, তেমন আমাদের গুনাহ মাফ হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? নবীর। যে নবীকে তৈরি না করলে আসমান জমিন তথা পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর একটা হাদিস আছে, আমরা গুরুত্ব বুঝি না বলে সব আসতে বলি, ও হুজুররা আসলেই তো নবীর প্রশংসা করে, ও হুজুররা আসলেই তো দরুদ শরীফ পড়ে, ও তা আমরা আস্তে আস্তে পড়ি। বুঝতে পারছেন কথাগুলো? কিন্তু এর মধ্যে অনেক ফজিলত আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দরুদ পড়া হয়, আল্লাহ এত খুশি হয়ে যায়। নবী বলেন, দরুদ পড়ার পরে যদি কোনো বান্দা, ছেলে অথবা মেয়ে, আল্লাহর দরবারে দোয়া চাই, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। প্রিয় নবীর প্রতি যদি আমরা দরুদ শরীফ পড়ি, প্রিয় নবীর প্রতি যদি আমরা একবার দরুদ শরীফ পড়ি নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেরকম দরুদ শরীফ আমরা পড়ি, আল্লাহর নবী জানান যদি কেউ আমার প্রতি দরুদ পড়ে আর আল্লাহর দরবারে দোয়া চাই, মালিক ও আল্লাহ, আমরা যারা বসে আছি গো মালিক, আমাদের দুনিয়াতে মা নাই, আমাদের দুনিয়াতে আব্বা জান দুনিয়াতে নাই, আল্লাহ তাদের মাগফিরাতের জন্য বসেছি, দয়াময় দয়া করে আল্লাহ আপনি সন্তানের দোয়াটাকে কবুল করে নিন। দয়াময় আল্লাহ, নবীর প্রতি দরুদ শরীফ পড়ার কারণে আমার নবী বলেন ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। শুধু তাই নয়, আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হতে পারে নাও হতে পারে, যাকাত দেই, যাকাত কবুল হতেও পারে নাও হতে পারে, রোজা করি, রোজা কবুল হতেও পারে নাও হতে পারে, দান সাদকা করি, কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহর নবী জানান যদি কেউ আমার উপরে দরুদ পড়ে সাথে সাথে সেই দরুদটুকু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই নবীর প্রতি যখন দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ। প্রিয় নবী বলেছেন যখনই তারা পড়বে তাদের পড়াটাকে আল্লাহ কবুল করে নেবে। তাহলে এই জলসায় বসে নবীর প্রতি যখন দরুদ পড়ব যদি কবুল হয়ে যায়, আর একটা আমাল যদি কবুল হয়ে যায়, এই আমালের ওসিলাতে আল্লাহ আমাদের জান্নাত নসিব করে দেবেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে যখন প্রশংসামূলক কথা হবে তখন একটু জোরে জোরে বলতে হয়। তাই আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলেই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দেন না, নারে তাকবীর। এই আওয়াজ না, একটু জোর করে বলেন। পরের হুজুরের সময় একটু ভালো করে শুনবেন, আমার সময় একটু কথা বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে তো? হচ্ছে তো নাকি? চলবে এরকম? দেখি কতক্ষণ চালাতে পারি। আমি বেশিরভাগই তাফসীর করি কোরআন শরীফে, আর এক্সট্রা কোনো ঘটনা বেশি বলতে পারি না। যা যেভাবে একটু বোঝানোর চেষ্টা করছি বুঝবেন, যদি বুঝতে না পারেন জিজ্ঞাসা করবেন, পরে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আমি আজকে টপিকস বেঁচেছিলাম যে মৃত্যু সম্পর্কে বলবো, কারণ মাগফিরাতের উদ্দেশ্যে আজকে জলসা। তো তারপরেও ভাবলাম আমার পরে যিনি আছেন আব্দুল্লাহ ইল মারুফ সাহেব, তিনি বলবেন। আমি তো ঘর কা মুরগি ডালবা, ঘরের মুরগি যখন খুশি খেতে পারেন, সমস্যা নেই। তো আমি কোরআন শরীফের 4-5টা আয়াত, যে আয়াত দ্বারা আমাদের জীবন পরিবর্তন হবে, যে আয়াত দ্বারা জীবন পরিবর্তন হবে। অনেক জলসা শুনবেন, মাথায় হয়তো ঢুকবে না, কিন্তু 5টা 6টা শব্দ মনে থাকবে তো ইনশাআল্লাহ, আর সেইগুলোই আমি মুখস্থ করাবো। তার মধ্যে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললে কি হয় আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি হয়, এই দুটো শুনিয়েছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ এই দুটো। আসুন এইবারে শোনাবো কোরআনের একটি আয়াত, যে আয়াতটি কোরআন শরীফে সূরাতুল আনফালে 2 নাম্বার থেকে শুরু হয়েছে। মনে করুন প্রত্যেকটা জিনিসের একটা ক্যাটাগরি থাকে, ভাগ থাকে না? তো সেই ভাগের মধ্যে যারা সেটা নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, চোখে দেখলেই বলে দিতে পারে, কানে শুনলেই বলে দিতে পারে যেটা কি যাচ্ছে। ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, মনে করুন যদি এই রাস্তা দিয়ে একটা বাস যায়, আচ্ছা আমরা এখানে সবাই বুঝতে পারবো যে বাস গেছে? বুঝতে পারবো তো কি পারবো না? যদি সাইকেল যায় চোখে দেখতে লাগবে না কানে শুনে বলবো? জোরে বলে, কানে শুনে বলবো। চোখে দেখার প্রয়োজন আছে? চোখে দেখার প্রয়োজন নেই। যদি বাইক যায় সেটাও বলে দিতে পারবো, ট্যাক্সি যায় সেটাও বলে দিতে পারবো, কিন্তু মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি পরলে তার সম্পর্কে বলতে পারবো না।
কেউ বলে চিটিংবাজ, কেউ বলে আহলে হাদিস, কেউ বলে জামাত ইসলাম, কেউ বলে তবলিগ, কেউ বলে বেরেলি, কেউ বলে ও বেকার, কেউ বলে কিছু বোঝে না, বলে কি বলে না? কিন্তু সবার মাথায় কম বেশি যে বোঝে তার মাথায় টুপি, তার মুখে দাড়ি, তার গায়ে পাঞ্জাবি। কিন্তু বুঝবো কি করে যে মানুষটা ভালো? দরকার আছে কি নাই? ভাত পচে গেলে বুঝতে পারি যে ভাতটা খাওয়া যাবে না, গোস্ত পচে গেলে বুঝতে পারি গোস্তটা খাওয়া যাবে না, বেগুন পচে গেলে বেগুনে কানা থাকলে বুঝতে পারি বেগুনটা কানা বাদ দিয়ে নাই বেগুনটা খাওয়া যাবে না, আলু পচলেও বুঝতে পারি আলুটা পচে গেছে। কিন্তু মানুষ পচেছে কিনা, মানুষ ভালো কিনা, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি আর মুখে দাড়ি দিয়ে যে মানুষ ভালো হতে পারে এটা কিন্তু নয়। যদি হতে পারতো তাহলে পৃথিবীতে অনেক মানুষের এরকম দাড়িও ছিল, তারা মাথায় পাগড়িও বাঁধে, টুপিও পরে, আর গায়ে এরকম বড় বড় পাঞ্জাবিও পরে। অনেক কবিদের কবি যারা, অনেক কবিও কিন্তু এমন করতেন, বড় মুখে দাড়ি, গায়ে সুন্দর পাঞ্জাবি, মুসলিম কিনা সেটাও বোঝা যায় না। তাহলে আপনি তাকে কি বলবেন? তাহলে এই সম্পর্কে ধারণা হওয়া উচিত আছে কি নাই? তাহলে এইটা কে বলবে? মুখের কথা তো বিশ্বাস হবে না, কারণ আমি আমার স্বার্থের লোক, যে আমার পাশের লোক তাকে বলবো বিরাট ব্যাপার, যে আমার পাশে তাকে বলবো বিরাট ব্যাপার, আর যে আমার পাশে না ও বেকার লোক, বলবো কি বলবো না? তাহলে সমাধান আমরা কারোর ব্যক্তিগত চাই না, জাবিদের মুখেও দরকার নেই, আব্দুল্লাহ মারুফ সাহেবের মুখে দরকার নেই, কি ফুরফুরা শরীফের কারোর মুখে দরকার নেই। দরকার আমার কিসে? কোরআনে। কোরআনে এমন সম্পর্কে কোন হাদিস, কোরআনের কোন আয়াত আছে কিনা যে আয়াতটা মানুষকে চেনাবে, মানুষকে চিনাবে? এই আয়াতটাকে আপনারা শুনতে চান? শোনাবো, কিন্তু জোরে একটু তাকবীর দিতে হবে যাতে গাটা একটু গরম হয়। আমি খুলে দিয়েছি মানে গরম হচ্ছে তাই, আর আপনারা সব জড়িয়ে বসছেন তার মানে ঠান্ডা লাগছে তাই। তাই ঠান্ডা লাগছে মানে তার মানে কিছু বলছেন না, তাই না? একটু তাকবীর জোরে দেন, তারপরে আয়াতগুলো শোনাবো ইনশাআল্লাহ। আমি আসতে দেবো, আপনারা জোরে দেবেন নারে তাকবীর। আচ্ছা হয়েছে? হয়নি। আপনাদের মধ্যে থেকে একজন দিন দেখি কেমন পারেন, আর সবাই বলবে দিন। সাহস করুন, একজন তাকবীর দেবেন। আরে যুবক ভাই এতটা বসে আছে, একজন বলতে পারবে না? তাকবীর দাও। মাশাআল্লাহ, নারে তাকবীর। সবাই মিলে বলেন নারে তাকবীর। তাহলে আপনারা শুনতে চান ইনশাআল্লাহ, তাহলে আসুন শুনি। কোরআনকে সরাসরি প্রশ্ন করুন, হে আল্লাহর কোরআন, তোমার কাছে আমরা প্রশ্ন করি, তোমার কাছ থেকে আমরা জানতে চাই, তুমি আমাদেরকে জানাবে, আমরা জানবো। তুমি যেখানে যেতে বলবে সেখানে আমরা যাব। তুমি যদি উঠতে বলো আমরা উঠবো, তোমরা যদি বসতে বলো, তুমি যদি বসতে বলো তাহলে আমরা বসে পড়বো। তুমি যদি আমাদের শুয়ে পড়তে বলো আমরা সেখানেই শুয়ে পড়বো। আর আল্লাহর কোরআন বলে, আমি যাকে উঠতে বলেছি, যাকে বসতে বলেছি, যাকে শুতে বলেছি, যাকে বলতে বলেছি, আমি যা বলেছি যদি বান্দা বান্দি পালন করে, আমি কোরআন তাদেরকে শুনিয়ে দিলাম, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তাহলে জাহান্নাম হারাম হলে কি হবে? আল্লাহর কোরআন বলে, যাদেরকে আমি উঠতে বলেছি, যাদেরকে বসতে বলেছি, যখন আমি ঘুমাতে বলেছি, যখন উঠতে বলেছি, যদি তারা পালন করে, আমি কোরআন তাদের জন্য সাক্ষী রয়ে গেলাম। আমি কোরআন তাদের জন্য সাক্ষী দেব। আমার সাক্ষীটা আল্লাহ কবুল করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। হে কোরআন, তাই তোমার কাছে আমরা জানতে চাই, একটা মানুষের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে বড় বড় পাঞ্জাবি আছে, এই মানুষটাকে দেখে পচা ভাববো না, এই মানুষটাকে দেখে ভালো ভাববো। কোরআন বলে, বান্দা
মানুষকে চেনার জন্য বেশি কিছু তোমাদের লাগবে না। মানুষকে চেনার জন্য মাত্র 5টা জিনিস তোমরা মুখস্থ করে রাখবে। যদি এই 5টা জিনিস মুখস্থ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টি উপহার দিয়ে দেব। ও রব্বুল আলামিন আল্লাহ ওই 5টি কথা আপনার কাছে শুনতে চাই, যে 5টি কথা যদি আমরা মেনে নিতে পারি, যে 5টি কথা যদি একটা মানুষের গুণের মধ্যে থাকে, ওই মানুষটাকে আপনি ভালো বলে সম্বোধন করেছেন, ভালো বলে আখ্যায়িত করেছেন। সেই 5টা কারণ আপনি আমাদেরকে শোনান। ও রব্বুল আলামিন আল্লাহ সূরাতুল আনফাল পারা নাম্বার 9 আয়াত নাম্বার হলো 2। রব্বুল আলামিন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো জামিদ ভাই, আমরা আরবি বেশি জানি না, আরবি বেশি বুঝি না, একবার বাংলাতে বলার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বাংলা বলার চেষ্টা করছি মাত্র। রব্বুল আলামিন আল্লাহ এইখানে জানিয়েছে, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো কোন বান্দা ভালো, কোন বান্দি ভালো, কোন বান্দা ভালো, কোন বান্দি ভালো। বান্দির তরফ থেকে তারা বোরখা পড়ে, এই বোরখা পড়লেই কি ভালো হওয়া যাবে? হওয়া যাবে না, যাবে না। আল্লাহ কোরআনে সেই জন্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুখে দাড়ি রাখলে ভালো হওয়া যাবে না, মাথায় টুপি পরলেও ভালো হওয়া যাবে না, গায়ে পাঞ্জাবি পরলেও ভালো হওয়া যাবে না, তাহাজ্জুদ পড়লেও ভালো হওয়া যাবে না। আল্লাহ ওইটাই তো আমরা শুনতে চাইছি। ভালো হব কি করে, খারাপ হব কি করে? রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, সেই মানুষটা হলো মুমিন, সেই মানুষটা হলো ভালো মানুষ, সেই মানুষটার মধ্যে যখন ঠিকই করবে, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহ জিকির করবে, আল্লাহর কথা চিন্তা করবে, আল্লাহর কথা অন্তরে অন্তরে বলবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুই বুঝতে পারলেন না? বুঝতে পেরেছেন কিছু? এবারে একটু আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। রব্বুল আলামিন আল্লাহ বলতে চেয়েছেন, মুমিন বান্দা তারা হবে, ভালো বান্দা তারা হবে যখন তারা চুরি করতে যাবে, হুক মারতে যাবে, তখন তারা চিন্তা করবে, না না না, ও দয়াময় আল্লাহ, আপনি তো চুরি করতে নিষেধ করেছেন, আপনি তো চুরি করতে নিষেধ করেছেন, অতএব আমার দ্বারা চুরি করা হবে না, আমি চুরি করতে পারবো না। ও দয়াময় আল্লাহ, আপনি মিথ্যা বলতে নিষেধ করেছেন, আমি মিথ্যা বলতে পারবো না। আপনি আমাকে সুদ খেতে নিষেধ করেছেন, আমি সুদ খেতে পারবো না। আল্লাহ, আপনি আমাদেরকে মদ খেতে নিষেধ করেছেন, মদ তো আমার জন্য জায়েজ নাই, মদ তো আমাদের জন্য হারাম, আমি এই মদ পান করতে পারবো না। আল্লাহ বলে, বান্দা, যদি তোমরা এই ভয়টা অন্তরে রাখো, আমার স্মরণ করো আর ভয়টা রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওই 5টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন হলো, তোমরা
তোমরা যে আমাকে ভয় করেছো, তাহলে 5টা চিহ্নর মধ্যে একটাতে তোমরা পাশ করে গেছো। খারাপ কাজ যখন আমরা বিরত থাকবো, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ বলছে তোমরা মুমিনের খাতায় নাম লিখে দিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসে আছি আল্লাহকে ভয় করি কি করি না? জোরে বলেন। চুরি করি আমরা নাকি? চুরি করি? চুপ আছেন মানে তো চুরি করি নাকি? চুরি তো করি না, চুরি তো কেউ করি না। তাহলে আমরা চুপ কেন? বলেন আমরা কেউ চুরি করি? মাঝে মাঝে কারেন্টটাই চুরি করি। জলসার সময় পারমিশনও নেয় না। জলসা যদি পারমিশন না নিয়ে নেওয়া হয়, জলসাটা কিন্তু কারেন্টটা হলো চুরি। আর এই চুরিতে কখনো কিন্তু মুমিন হওয়া যাবে না। আর মুমিন যদি না হয় সে দোয়া করতে হবে না, যতই কাঁদেন না। কারণ আপনার শর্ত হচ্ছে মুমিন হওয়া, না হলে কিছুই কাজে লাগবে না। শুধু চুরি করি, মাঝে মধ্যে কারেন্ট চুরি করি, ঠিক কি না? মাঝে মধ্যে করি, সব সময় নয়, মাঝে মধ্যে করি। চিন্তা করবেন, চুরির যেমন কোন জিনিস চুরি করলে যেমন বরকত থাকে না, আর কারেন্ট চুরি করে ঘর করবেন ওই ঘরও বরকত আসবে না। মাথায় রাখবেন কথাটা। প্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাথায় টুপি তোমরা দেবে, মুখে দাড়ি তোমাদের থাকবে, গায়ে তোমরা পাঞ্জাবি পরবে। আর যদি তোমরা হুক মেরে কারেন্ট চুরি করো, তাহলে ওই মানুষটা কখনো মুমিন হতে পারে না। দাড়ি থাকুক আর গায়ে পাঞ্জাবি থাকুক, ওই মানুষটা কখনো ভালো হতে পারে না। ভাই ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা ভাই দুটো নাই সম্পত্তি সমান পাবে। ছোট ভাই কম পেয়েছে, বড় ভাই বেশি পেয়েছে। ছোট বড় সমান পেয়েছে, মেজো ভাই কম পেয়েছে। না না না, যতবার আপনি হজ করেন না কেন, যত আপনি যাকাত দেন না কেন, যত আপনি দান করেন না কেন, এতটুকু মাথায় রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যদি তোমরা মুমিন হতে চাও, ধোঁকা দেবে না, ধোঁকা দেবে না, সেটাও আমার জন্য দেবে না। যদি তোমরা ধোঁকা দাও তাহলে কখনো মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে সমস্ত কাজের সময়ে আমাকে ভালোবাসবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি, কেউ ভাইকে ফাঁকি দেই নাই, কেউ বোনকে ফাঁকি দেই নাই, কোনোদিন আমরা চুরিও করি নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, তাহলে কি আমরা মুমিনের খাতায় নাম লেখাতে পেরেছি? আল্লাহ বলে বান্দা বান্দি শোনো, তোমরা যখন চুরি করো নাই, তোমরা যখন মদ খাও নাই, তোমরা যখন সুদ খাও নাই, তোমরা যখন ভাইকে ফাঁকি দাও নাই, তোমরা যখন বোনকে ফাঁকি দাও নাই, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা মুমিনের খাতায় নাম লিখে দিলে। রব্বুল আলামিন আল্লাহ বললেন এবারে তো তোমরা শুধু মুমিনের খাতায় নামটা লেখালে, আর কি কোনো কাজ আছে? রব্বুল আলামিন আল্লাহ বলেন অবশ্যই আরো 4টি কাজ আছে। মুমিন হওয়ার জন্য শুধু একটা যথেষ্ট না, আর একটা কাজ আছে। আল্লাহ কি কাজ আপনি একটু আমাদেরকে শোনান। রব্বুল আলামিন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ জানালেন যখন তাদের সম্মুখে কোরআনের আয়াতগুলি শোনানো হবে, অথবা তারা তেলাওয়াত করবে, অথবা তেলাওয়াতটা শুনবে, এই কোরআনের আলোচনা শোনার পরে যখন তারা অন্তরে নিয়ত করবে রব্বুল আলামিন আল্লাহ আজকে আমরা কোরআন শুনেছি, কোরআনটা আমাদের মধুর লেগেছে মাওলা, কোরআনে আপনি নিষেধ করেছেন যেগুলি, ওর মধ্য থেকে আমাদের ভুল ত্রুটি হয়েছে। ও দয়াময় মালিক, কিন্তু আমি যখন তোমার কোরআন শুনেছি
করেছি, আল্লাহ আমি সাথে সাথে নিয়তটাকে পরিবর্তন করে দিয়ে আপনার কোরআনেরই সাপোর্ট করে দিয়েছি, আপনার কোরআনের নিয়মগুলি আল্লাহ মেনে নিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন দ্বিতীয়টাও করেছো, যখন কোরআন শোনার পরে তোমাদের অন্তরে শান্তি এসেছে, তোমাদের ঈমানটা বৃদ্ধি পেয়েছে, তোমাদের ঈমানটা মজবুতি হয়েছে, তাহলে মাথায় রেখে দেবে দ্বিতীয়টাতেও তোমরা পাস করে গেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যখন আমরা শুনি তখন ভালো লাগে না? এই ভালো লাগার পরে আল্লাহ আজকে জুমার নামাজ পড়েছি আর কালকে থেকে নামাজ কাজাই করব না। কিন্তু বাড়িতে যেই যায় বউ জুমার দিনে সব বাড়িতে মোটামুটি একটু রিয়াজি মাল তৈরি হয়, জুমার নামাজ পড়ি শুরু হয়তো হয় না। আগে আমরা কি করতাম, বাড়িতে আসলে যদি আখেরি মোনাজাত না করে আসতাম, মা বলতে সব নামাজ পড়িস নি, বলতো কি বলতো না? বলতো তো। আব্বারা বলতো কি ব্যাপার তুই শেষ করে আসিস না? আচ্ছা এখন কি আর বলা লাগে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হু করে একদল উঠে চলে যাচ্ছে, আর একদল চুপ করে বসে রয়েছে। আছে কি নাই? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও রব্বুল আলামিন জুমা নামাজকে কবুল করুন, সমস্ত ভুল ত্রুটিকে maaf করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন পানে তাকালে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলছি না ভুল? আমি মসজিদে বারে বারে বর্তমানে প্রতিটা জুমাতেই বলতে শুরু করেছি, জুমার নামাজ কত রাকাত শিখে আসুন। বাড়িতে যারা চলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে এরা সুন্নাত গুলো কি বাড়িতে পড়ে? 5 ওয়াক্ত তো পড়েই না, সুন্নাত গুলো পড়ে। আর বর্তমানে আবার এখন হয়েছে খুতবাটা হয়ে যাক, হুজুর যখন নামাজ পড়াবে তখন যাব, খুতবাটাও যায়। ঠিক বলছি না ভুল বলছি? খারাপ নেবেন না, হয়তো মোহাম্মদপুরের মানুষ অনেকটাই আপডেট, কিন্তু আমার তো মনে হয় না, কারণ আমিও তো লোকাল ঘর কা মুরগি আগেই বলেছি, ঘরের ছেলে। তো আমার গ্রামে যেমন হয় আপনার গ্রামও তো নিশ্চয়ই হবে, কারণ পাশাপাশি বাস নিশ্চয়ই হবে। তো অনুরোধ করব যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, বাড়িতে পড়ুন উত্তম, কিন্তু পড়তে হবে আপনাকে। কিন্তু আপনি যদি বলেন যে জুমার পরে আর নামাজ পড়তে লাগবে না, তাহলে কিন্তু আপনি আর ঈমানদার থাকবেন না, মুমিন থাকবেন না। কেন জানেন? সুন্নাতকে কেউ যদি প্রকাশ্য বলে এটা করা লাগবে না, তাহলে সে নবীকে অস্বীকার করলো, আর নবীকে যে অস্বীকার করবে সে কখনো ঈমানদার হতে পারে না। তাই মাথায় রাখুন, জুমা নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে শিখুন, সালাম ফেরানোর পরে না চলে গিয়ে অন্তত সুন্নাতগুলো পড়ুন। আমরা যারা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শ মেনে চলি, বশির আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কিতাবটাকে অনুসরণ করি, পড়ি, সেখানে শুধু আখেরি জুমাটা আমরা পড়ি এক্সট্রা। এই বিতর্ক রয়েছে, তো বিতর্কের বাইরে বাদিল জুমআ মানে জুমার পরে 4 রাকাত, সুন্নাতুল ওয়াক্ত 2 রাকাত। অন্তত যদি আপনি যেটা দ্বন্দ্ব আছে সেটাও ছেড়ে দিয়ে যদি অন্তত 6টা রাকাত নামাজ পড়েন, অন্তত আমার আপনার যে জেনারেশন ছোট ছোট বাচ্চাগুলো আছে, এরা অন্তত বাতাসা খাবার লোভে বা বাড়ি থেকে খাবার লোভে আর বাইরে চলে যাবে। এরা জানে আমার বাপ বসে রয়েছে মানে আমাকে বসে থাকতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? 5 ওয়াক্ত নামাজই বেশি হয় না জুমার দিন নামাজ বেশি হয়? জোরে বলে। জুমায় নামাজ বেশি হয়। আচ্ছা জুমায় নামাজ বেশি হয় না ঈদে নামাজ বেশি হয়? ঈদে হয়। কেন জানেন? ঈদে নামাজ বেশি হওয়ার কারণ ছোট বড় মেজো সেজো মায়েরা সবাইকে সাজিয়ে দেয়, সব চলে যায়। ঈদের নামাজ পড়তে হবে, মায়েরা সাজিয়ে দেয়, বাপগুলো হাত ধরে নিয়ে যায়, যায় কি যায় না? তাই বাচ্চাদেরকেও টেন্ডেন্সি, ছোট টেন্ডেন্সি হয়ে গেছে যে সেই বাচ্চাগুলো মসজিদে তাদেরকে যেতেই হবে। কেন? আজকের ঈদের নামাজ, আজকে ঈদের নামাজ। তাই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে আনো, যে বাচ্চাটা বলতে পারবে আমি পেশাব করব, পায়খানা করবে, বাচ্চাকে মসজিদে আনো। প্রতিটা সপ্তাহে প্রতিটা দিন আনো, ওদেরকে ছেড়ে দিন, ওদের জন্য লজেন্স কিনে রাখুন।
ওদের জন্য খাবার কিনে রাখুন, ওদেরকে মসজিদ ভিত্তিক আনুন। এদের মধ্যে ঈমান যদি আপনি না ঢোকান, কালকে থেকে কিন্তু আর ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আজকে আপনারা শুনছেন, একদল বলবে এটা যাবে না, এটা করা যাবে না, ও কি হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু এটা তো একটা শিক্ষার জায়গা, এখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে। তো সেই জায়গাটা, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, প্রিয় নবী বলেছেন ওই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোন বান্দা এবং বান্দি যখন কোরআনটা শুনবে, তাদের অন্তরটা বেড়ে যাবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। অতএব তাদের নামাজ কমে যাবে না, তাদের নামাজটাও বেড়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কমে যায় না বেড়ে যায়? যাদের ঈমান বৃদ্ধি পায় নামাজ কমে না বাড়ে? বলেন যা বাড়ে না? ঠিক। যাদের ঈমান বেড়ে যায় তাদের নামাজও বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নামাজ বাড়ে বলেন তো? ফরজ নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত হয়। 4 রাকাতের জায়গায় 2 রাকাত হয়, 6 রাকাত হয়। কি নামাজ বাড়ে? অন্য কোন নামাজ বাড়ে না। 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তই পড়ে, আর রাতে তাহাজ্জুদ তারা পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা এবং বান্দি যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, তখন আর কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় বান্দা ও বান্দির সঙ্গে কথা হয়ে যায়। এই হচ্ছে তাহাজ্জুদের নামাজ, বেড়ে যায়। তাই রব্বুল আলামিন আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দা বান্দি দুনিয়াতে কি খাওয়া দেবে, কি আমাকে খাওয়া দেবে না, কে আমাকে খাওয়া দেবে আর কে আমাকে খাওয়া দেবে না, এই চিন্তা ওই বান্দা করে না। ওই বান্দা ওই বান্দি চিন্তা করে না কে আমাকে সম্মান দেবে আর কে আমাকে সম্মান দেবে না, কে আমাকে দাওয়াত দেবে আর কে আমাকে দাওয়াত দেবে না। সম্পূর্ণটাই আল্লাহর উপরে ছেড়ে দেবে, তাওয়াক্কুল আল্লাহর উপরে করবে। ওই ভরসা যদি আমার উপরে করতে পারে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলাম, মুমিনের 5টা চিহ্নর মধ্যে 3 নম্বর চিহ্নটাতেও তারা পাস করে যাবে। সম্পূর্ণ ভরসা কার উপরে রাখতে হবে? যদি মনে করেন আমাদেরকে জবাই করে দেবে, করুক। কার উপরে ভরসা করব? পুলিশের উপরে, মেম্বারের উপরে, মানে গ্রামের সদস্যর উপরে, প্রধানের উপরে, এমএলএর উপরে, কার উপরে? আল্লাহর উপরে। হক হক থেকে কার উপরে থাকতে হবে? আল্লাহর উপরে। আল্লাহ বলছে, বান্দা যখন আমার উপরে ভরসা করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে পূর্ণ রহমত ও বরকত দান করি। সেই জন্য যখন করোনা হয়, ভরসা আমাদের কার উপরে ছিল? আল্লাহর উপরে ছিল। সেই আল্লাহর উপরে ভরসা রেখে ভালো ছিলাম না অসুস্থ ছিলাম? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তাদের উপরে ভরসা করে তাদের উপরে রহমত বর্ষণ করি। ও রব্বুল আলামিন আল্লাহ, তৃতীয়টা বুঝে নিলাম, চতুর্থটা আপনার কাছে শুনতে চাই। ও রব্বুল আলামিন আল্লাহ বলেন, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে শুধু হবে না, তাহলে আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করেছে বাধ্য হবে। আল্লাহ বলে, বান্দা শুধু আমার উপরে তাওয়াক্কুল করলেও হবে না, আমার উপরে শুধু ভরসা করলেও হবে না। আল্লাহকে বলি, আল্লাহ তাহলে এমন কি করতে হবে? আল্লাহ বলে, বান্দা তাহলে তোমরা শোনো, الذين
ইউকিমুনাস সালাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা জান্নাতকে দেখতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। মৃত্যুর পরে রব্বুল আলামিন কবরের কঠিন আযাব, যে কবরে কেউ থাকে না, সেখানে থাকে তো মানুষ। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী জানিয়েছে কবরের বড় ভয়ঙ্কর অবস্থা হবে যখন মুনকার নাকির যখন কবরে এসে সওয়াল করবে, যদি আমরা জবাব না দিতে পারি, ও রব্বুল আলামিন আল্লাহ ভয়ানক ফারিস্তাদেরকে দিয়ে হাতুড়ি মারবে। বলা হয়েছে ওই হাতুড়িটা এমন হবে, যদি পাহাড়ের উপরে ওই হাতুড়িটা মারা হতো, পাহাড় গুঁড়ো না হয়ে ধুলো হয়ে যেত। ওই হাতুড়িটা মারা হবে ওই মানুষের উপরে গো মাওলা। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না, ওই কবরের আযাব আমাদের দ্বারা সহ্য হবে না। ও দয়াময় মালিক, ও দয়াময় প্রভু, ও দয়াময় আল্লাহ, শুধু তো হাতুড়ি আমাদের উপরে মারা হবে না, আমাদের জন্য সাপ বিচ্ছুকে ছেড়ে দেওয়া হবে। ওই সাপ বিচ্ছু এমন শক্তিশালী হবে, আল্লাহর নবী জানিয়েছেন ওর বিষটা যদি কোনো একটা কাপড়ে রাখা হয়, ওই কাপড়টা পৃথিবীর কোনো পানিতে যদি ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীর পানিটা বিষাক্ত হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, কবরের আযাব সহ্য হবে না। ও দয়াময় মালিক, আপনার নবী জানিয়েছে যদি মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিতে পারি, কবর নাকি দুই দিক দিয়ে চাপ দিয়ে দেবে। ও দয়াময় আল্লাহ, আমাদের মা দুনিয়াতে নাই, আমাদের আব্বা জান দুনিয়াতে নাই, আমাদের অনেকের সন্তান সন্ততি দুনিয়াতে নাই, অনেকের স্বামী দুনিয়াতে নাই, অনেকের স্ত্রী দুনিয়াতে নাই, আমরাও দুনিয়াতে থাকবো না গো মালিক। আপনার নবী জানিয়েছে দুই দিক দিয়ে কবর যখন চাপ দেবে, আল্লাহ আমরা কি করে সহ্য করব? আমরা জাহান্নামে যেতে পারবো না। কবরের আযাব সহ্য না করতে পারলে জাহান্নামের আযাব কি করে সহ্য করব? মালিক আমাদেরকে বলে, হে আমার আল্লাহর বান্দা, হে আমার আল্লাহর বান্দীরা শোনো। মালিক আমাদেরকে বলে, ও আমার বান্দা বান্দি তোমরা শোনো, তোমরা যদি জাহান্নামে যেতে না চাও, তোমরা যদি কবরের আযাব জানিতে চাও, বেশি কিছু তোমাদের করতে হবে না, বেশি কিছু তোমাদের করতে হবে না। তোমরা শুধু আমাকে ভয় করে তোমরা শুধু খারাপ কাজগুলিকে ছেড়ে দাও, তোমরা আমার কোরআন তেলাওয়াত করো, তোমরা আমার উপরে ভরসা করো। আর তোমরা কি করবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজটা সঠিকভাবে আদায় করবে। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সার্টিফিকেট দিয়ে দেব। আমি আল্লাহ কবরে ও জাহান্নামে তোমাদের কাউকে দেব না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দয়াময় মালিক, ও দয়াময় আল্লাহ, আপনার বান্দা আপনার বান্দি হয়ে আল্লাহ আপনার কাছে জানতে চাই গো মালিক, নামাজ পড়লে কি আমরা জান্নাত পাবো? আল্লাহ নবী আমাদেরকে জানালে, ও আমার বান্দা বান্দা, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য ওয়াদা করে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে নামাজটা সঠিকভাবে আদায় করো, তোমরা নামাজটা কায়েম করো। দুনিয়া থেকে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে সম্পর্কে জানিয়েছেন। আল্লাহ নবী আমার বলেন, হ্যাঁ,
আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। শুধু নামাজ জান্নাতের চাবি না, নামাজ শুধু জান্নাতের চাবি না। আজকে রজব মাস এসেছে, এই রজব মাসে আল্লাহর নবী আমার মিরাজ শরীফে গিয়েছিলেন। মিরাজে যাওয়ার পরে রব্বুল আলামিন আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার নবী, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তুমি তো আমার কাছে এসেছো, তুমি তো আমার কাছে এসেছো গো আমার দোস্ত, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমার জন্য কি উপহার তুমি নিয়ে এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফাতের কান্ডারি, মরুর দুলাল, আমিনার লাল নবী আমার আল্লাহকে জানিয়েছিলেন, আল্লাহ আমি আপনার নবী, আমি আপনার দোস্ত, বেশি কিছু আনতে পারি নাই, শুধুমাত্র আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বেশি কিছু আনতে পারি নাই, আপনার জন্য শুধু নিয়ে এসেছি সালাত, আপনার জন্য নিয়ে এসেছি শুধু প্রশংসা, আর কিছু আমি আনতে পারি নাই। আমার আল্লাহ বলেছিলেন, আমার হাবিব, আমি তো আর অন্য কিছু চাই না, তুমি যখন আমার প্রতি প্রশংসা করেছো, আমাকে তুমি যখন প্রশংসা করেছো, আমার জন্য যখন সালাত নিয়ে এসেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছি। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি তো আমার জন্য পবিত্রতা বর্ণনা করেছেন, আমার প্রশংসা করেছেন, তাহলে আমি তোমার জন্য কি খিদমত করতে পারি, তোমার জন্য কি উপহার দিতে পারি? আল্লাহর নবী আমার বললেন, ও দয়াময় মালিক, আপনি আমাকে কি উপহার দেবেন আমি জানি না, আপনাকে আমি অতটুকুই উপহার দিতে পারি। আমার আল্লাহ বললে, আমার হাবিব, তুমি যাতে খুশি হবে, আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাব। তুমি যখন আমার প্রশংসাতে খুশি হয়েছো, তাই আমি তোমাকে বলি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী, তুমি যখন আমার জন্য এত কিছু নিয়ে এসেছো, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমার প্রতি রহমত ও বরকত ঢেলে দিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো মহব্বত করেন, আপনি তো ভালোবেসে আমাকে আপনার আরশের কাছে ডেকে নিয়ে এসেছেন, আপনি তো আমার কাছে ডেকে নিয়ে এসেছেন। ও দয়াময় আল্লাহ, প্রশংসা শুধু আপনাকে করেছি, আর আপনি শুধু আমার উপরে রহমত বরকত দিয়েছেন। মালিক, আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না মালিক। যখন আমি ফিরে যাব, যদি তারা আমাকে জিজ্ঞাসা করে, আমি তাদের উত্তর কেমন ভাবে দেব? দয়াময় আল্লাহ বলে, ও আমার হাবিব, ও আমার নবী, তাহলে তোমার জন্য আর একটু উপহার আছে। আমি আগেই বলেছি নবী, তুমি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। বলো বলো, বুঝতে পেরেছি কি দরকার তোমার আছে? নবী আমার বলে, ও রব্বুল আলামিন, আপনি তো আলিমুল গায়ব সামিউন বাসীর, আমার গুনাহগার উম্মতের জন্য কি হবে? আমার আল্লাহ বলে, বান্দা আমার নবী, তোমার উম্মতের জন্য আমি উপহার দিয়ে দেব। তাহলে শোনো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী, তোমার উম্মতের জন্য শুনিয়ে দাও,
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যদি তারা ভালো বান্দা হতে পারে, যদি তারা ভালো বান্দি হতে পারে, তোমার উপরে যতটা বরকত, তোমার উপরে যতটা রহমত, আমি আল্লাহ ওই নেককার বান্দা বান্দির উপরে ততটাই রহমত বর্ষে দেব। নবীর প্রতি যতটা, আর নবী আমাদের জন্য নিয়ে এসে ততটা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার উপহার স্বরূপ আমাদের জন্য নামাজকে নিয়ে এসেছে। আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তো আপনার কাছে কাছে রয়েছি, আপনার আমি কাছে কাছে আছি, কিন্তু আমার উম্মত তারা তো আপনাকে দেখতে পাবে না, তাহলে কি হবে? আল্লাহ পাক বললেন, আমার রাসূল, হে আমার হাবিব, তোমার উম্মতকে জানিয়ে দিও, আমার বান্দা বান্দিকে জানিয়ে দিও, যখন তারা নামাজে দাঁড়িয়ে যাবে, সিসি ক্যামেরা নোট করে, সিসি ক্যামেরা যাদেরকে দেখে, কিন্তু সিসি ক্যামেরায় যাদেরকে দেখা হয় তারা তো আর পিছনে কি হচ্ছে দেখতে পায় না, তাহলে তাদেরকে শুনিয়ে দিও, যখন তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তারা অন্য কারোর সামনে দাঁড়ালো না, তারা যেন আমি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যদি তারা নামাজকে আদায় করতে পারে, আর তারা যে রুজি রয়েছে, যতটুকু সম্পদ তাকে দান করা হয়েছে, তার উপরে সন্তুষ্ট থেকে যায়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ ইসলাম মেরে দিলাম, দুনিয়াতেই তারাই হলো সবচেয়ে দামি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কটা জিনিস বুঝতে পেরেছেন? 5টা জিনিস বলেছি। প্রথম, আল্লাহর প্রতি ভয়, দ্বিতীয় কোরআনের আয়াত তেলাওয়াত, তৃতীয় তাওয়াক্কুল আল্লাহর উপর, চতুর্থ নামাজ, পঞ্চম হচ্ছে যে উপার্জন আমরা করি তার উপরে সন্তুষ্ট থাকা। খুব কঠিন কাজ না, সহজ কাজ। খুব সহজ না, কিন্তু সম্ভব না। এতটুকু মানে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন 5টা কাজ করবে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি আর বোরকা পরে থাকলে মনে করবে এই মানুষটা সৎ। জোরে বলুন। আল্লাহ বলছেন এই মানুষটার জন্য 3টে উপহার দেব। কটা উপহার? 3টে উপহার দেব, কিন্তু এই 3টে উপহার শুনতে গেলে তাকবীর দিতে হবে। নারে তাকবীর। দেখেছেন এত কষ্ট করে কোরআন শোনালাম আর আওয়াজ আপনাদের মুখ থেকে বের হয় না, তা আমার কি করে বের হবে? মাঝখান থেকে একজন ভাই তাকবীর দেন আর সবাই মিলে বলেন একবার দেখি। দেন, আমি একটু পানিও পান করে নেব, আপনারা তাকবীর দেন। জোশ দিয়ে আল্লাহর নাম নেব, জোশ দিয়ে। নারে তাকবীর মানে কি? উচ্চ আওয়াজে বলুন। নারে তাকবীর মানে? কেউ তো বলে না নারে তাকবীর মানে। আমি বলে দিচ্ছি কি মানে। উচ্চ আওয়াজে বলুন। কি বলবেন? আল্লাহর নাম বলবেন। আর আল্লাহর নাম বললে কি হয়? আল্লাহ বলছেন মনের কালিগুলো মুছে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর।